আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বারে। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সংবিধান হিসাবে কোরআনকে চান কারা কারা? একটু দুহাত তুলে দেখান। এই কোরআন সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহর নবী। এই কোরআন সংবিধান হিসাবে চেয়েছে সাহাবা কেরাম। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছে আলেম ওলামারা। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহওয়ালারা। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহর ওলিরা। এই কোরআনকে আজ পর্যন্ত আমরা বুকে জড়ায় ধরতে চাই। এই কোরআনকে আমরা বুকে জড়ায় ধরার কারণে যদি কোনো নাস্তিকার বেঈমানদের এজেন্ডাদের যদি আমাদেরকে উপরে যদি স্টিমুলার চালানোর চেষ্টা করে, নিঃসন্দেহে তাদেরকে আমরা প্রতিহত করব। হাত তুলে বলো ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সাতক্ষীরার যুবরাজপুরের মুসলমান আমরা সবাই সজাগ সচেতন আছি। আল্লাহর কোরআনকে নিয়ে কোনো ব্যক্তি যদি অবমাননা করার চেষ্টা করে, আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহর নবীর শান মানে যদি কোনো ব্যক্তি যদি আঘাত করার চেষ্টা করে, আমরা তাওহীদি জনতা শরীরের ভেতরে ঈমানি তেজস্বী রক্ত থাকা অবস্থায় একটা নাস্তিকের বেঈমানদেরকে বাংলার জমিনে ছাড় দিয়ে চলা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? চলবে তো? আজ চলবে। সুতরাং কোন নাস্তিকার বেঈমানের এজেন্ডা অন্তত সাতক্ষীরার জমিনে, সাতক্ষীরার যুবরাজপুরের মুসলমানের উপরে আঘাত আনতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আছে না নাই? এই জন্য কোরআনকে সংসদে চাওয়ার দরকার আছে না নাই? এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন করা যায়, এই কোরআন দিয়ে যদি বাস্তবায়ন করার জন্য, এই কোরআন যদি কোরআন থেকে যদি কথা বলার জন্য যদি ফাঁসির কাস্তে চড়তে হয়, এরপরেও আমরা এক পা পিছু টান দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা, ছায়া সুনিবিড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, এক দিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা লাল সবুজের পতাকা খচিত, রক্তে রাঙা রাজপথ অঙ্কিত, সবুজ শ্যামলিমাময় আমার আপনার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশেরই দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার যুগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই চমকপ্রদ রজনীতে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ আছে না? আর আলহামদুলিল্লাহ না বললে লাভ কার? কথা বলেন। শয়তানের গোলামি করতে চাই নাকি আল্লাহর গোলামি করতে চাই? আল্লাহর গোলামি করতে চান কারা কারা একটু দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর তাকবীর দিতে হবে জোরে সরে, ঠিক কিনা? আল্লাহর তাকবীর কি আল্লাহর নামে তাকবীর আসতে দিবেন? আসতে দিলে কি হবে? আল্লাহর নামের তাকবীর দিয়েছিল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের দ্বিতীয় প্যাসেঞ্জার, যিনি ইসলামটাকে আঁকড়িয়ে ধরার কারণে তিনি সর্বপ্রথম আল্লাহর নামের তাকবীর দিতে শুরু করেছিল। এ তাকবীর দেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর নামে তাকবীর দিতে হবে। এ তাকবীর দিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিল এই তাকবীর দেওয়ার কারণে কোন নাস্তিক আর বেঈমান যদি আমার সামনে আসে তাহলে জেনে রেখো তার কল্লাটা আলাদা করে দেব। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য আজও পর্যন্ত হে বাংলার জমিনে সাতক্ষীরার যুগরাজপুরের মুসলমান তারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি, রক্ত ঝরাতে রাজি আছে। এ সোনার বাংলার জমিনে সুজলা সুফলা শস্য শ্যামলায় সোনার বাংলার জমিনে তারা রক্ত দিতে রাজি আছে, কিন্তু এক পা পিছু হটতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকবীর দেওয়ার জন্য তিনি বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমরা তাকবীর যদি দিতেই হয় তাহলে একমাত্র আমি আল্লাহর নামে দেবা। আমি আল্লাহর নামে তোমরা যদি তাকবীর দিতে পারো তাহলে নাস্তিক আর বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বহুদিনের আগের কথা, ইয়েমেন থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে পদার্পণ করলেন, গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। আল্লাহর ওলির সাথে যখন বেয়াদবি শুরু করলো, আল্লাহর ওলি সেজদার মাধ্যমে সেজদা থেকে উঠে আল্লাহু আকবার তাকবীর দিতে শুরু করেছিল। আর এই আল্লাহু আকবার তাকবীর দেওয়ার কারণে গৌর গোবিন্দর মাটির নিচের সম্পদগুলো ধ্বংস হয়ে বিনষ্ট হয়ে নিঃশ্বাস হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত সেই তাকবীর যদি দিতে পারি, এই বাংলার জমিনে যত নাস্তিক আর বেঈমানদের এজেন্ডা আছে সমস্ত নাস্তিক আর বেঈমানদের এজেন্ডাদের মুখের উপরে এই চপটের আঘাত পড়বে। কথা বলেন ঠিক কিনা?